আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি নগদ জনপদের খবর। আমি ফাহমিদা দোলা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। নিহত 2 বাংলাদেশির মরদেহ সোমবার দুপুর পর্যন্ত উদ্ধার করা হয়নি। রোববার বিকেলে নাজিরের গাঁও কাওয়ারটুক 1253 পিলারের ওপারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কালাইরা করবলাটুক গ্রামের আলী হোসেন ও কাউসার আহমেদ। এ ঘটনায় একই গ্রামের নবী হোসেন নামে একজন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, আলী হোসেন, কাউসার ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে মালামাল আনতে রোববার ভারতে প্রবেশ করেন। বিকেলে ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী হোসেন ও কাউসার আহমেদের নিহত হওয়ার খবর পান। বিজিবি জানিয়েছে, সীমান্তে 2 জনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে বিজিবি কর্মকর্তারা সেখানে যান। মরদেহগুলো শনাক্ত করতে পুলিশ ও স্থানীয়রা কাজ করছে। পুলিশ জানিয়েছে, মরদেহ পড়ে আছে সীমান্তের ভারত অংশে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা হবে। সিলেট কক্সবাজারের টেকনাফে জেন্ডার ও বিরোধ সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ে 2 দিনের প্রশিক্ষণ হয়েছে। জার্মান ভিত্তিক সংস্থা GIZ এর সহযোগিতায় প্রশিক্ষণ পরিচালনা করে গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক উন্নয়ন সংস্থা সমষ্টি। প্রশিক্ষণে বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন রাজধানী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মুমিতা তানজিলা, GIZ শেড প্রজেক্টের ক্রাইসিস অ্যান্ড কনফ্লিক্ট অ্যাডভাইজার মোহাম্মদ জাহিদ হাসান, ল স্পেশালিস্ট মুবাশিরুল ইসলাম, সমষ্টি নির্বাহী পরিচালক ও চ্যানেল আই এর সিনিয়র নিউজ এডিটর মীর মাসুর জামান, সমষ্টির গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক এবং অন্যরা। 2 দিনের প্রশিক্ষণে উখিয়া ও টেকনাফের 27 জন সাংবাদিক অংশ নেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদ রিপোর্ট। ময়মনসিংহ পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযুদ্ধে পুলিশ ময়মনসিংহ জেলা গ্রন্থের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে মন্ত্রী জাদুঘরের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন এবং বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ির ভবন সহ 11টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব ও অন্যরা। পরে মন্ত্রী 250 শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল এবং সেন্ট ফিলিপস স্কুল পরিদর্শন করেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের 5ম মৃত্যুবার্ষিকীতে বরিশালে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে জাতীয় পার্টির জেলা ও মহানগর শাখা। এতে অংশ নেয় জাপার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল করেছে মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর সভাপতিত্বে মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও অন্যরা। পরে নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরীতে একটি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি সহ 6 সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে তারা প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, উৎপাদন, সমপরিবেশ সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ স্কাউটস থেকে প্রাপ্ত কাব স্কাউট ইউনিটের ড্রাম সেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা। পরে প্রতিমন্ত্রী সেখানে সেলাই মেশিন, ঢেউটিন, শুকনো খাবার, বাইসাইকেল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। পঞ্চগড়ের দেবীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ শুরু হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ও অন্যরা। নওগাঁ জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিচার চেয়েছেন সন্ত্রাসীদের ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং সামাজিক মাধ্যমে হয়রানির শিকার এক নারী। রাজনীতিতে আসা সময়ের অপেক্ষা মাত্র বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। রংপুর নগরীর দর্শনায় পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন বিদিশা। ফেনীর পরশুরামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকারদের কর্মসংস্থানের জন্য 35 দিনের বিনামূল্যে ডিজিটাল মার্কেটিংয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
ভোলায় মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় বৃত্তি দিয়েছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। লক্ষ্মীপুরের রায়পুর শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে জনৈক জাহাঙ্গীর আলমের দেওয়া তথ্যের প্রতিবাদ জানান তিনি। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাঙামাটিতে মাদক বিরোধী র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল নগদ জনপদের খবর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। 1 নম্বর জিনিস পাইতে হইলে